জিনিস ওয়াইরজে স্নান ওয়াইয়াবকা ওয়াহিদ, এর মধ্যে দুটি জিনিস আবার ফিরে আসে আর একটা জিনিস কবরে অবশিষ্ট থাকে। ইয়াদবাজু আহলুহা ওয়া আমালুহা ওয়া মালুহা, সঙ্গে নিয়ে যায় আহাল পরিবার, তার খাটিয়া ধরে যায়, সঙ্গে নিয়ে যায় কিছু জিনিসপত্র মাল সামাল, আর নিয়ে যায় আমল, আর দুটি জিনিসই ফিরে আসে। দুটি জিনিস ফিরে আসার পর কবরে মাত্র একটা জিনিস অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে আমল। দেখুন, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, তবে সবার মৃত্যু সমান নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজর ৭৯ নম্বর সূরা এর ২৭ থেকে নিয়ে ৩০ নম্বর আয়াতে ভালো মৃত্যুর বিবরণ দিচ্ছেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে দুনিয়ার ভালো মানুষের আত্মা, হে নেককার আত্মা, হে পরহেজগার আত্মা, হে মুত্তাকি আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে নেমে আসো, রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এইভাবে পানি যদি আমরা এখানে ঢালি, তাহলে কি এই পানি বুঝতে পারে পানিটা পড়লো? বুঝতে পারে? এটার যেমন কোনো সমস্যা নেই, ঠিক সেভাবেই আপনি আমি যদি ভালো আমল করি, আপনার আমার আত্মাটা সুন্দরভাবে বের হবে, কোনো সমস্যা হবে না। পক্ষান্তরে যদি আমরা আমল ভালো না করি, পাপ আর পাপ করি, তাহলে সূরা আনআম এর ৯৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর সময় তাকে কঠিন যন্ত্রণা দেয়া হবে, এমন বিভীষিকাময় যন্ত্রণা দেওয়া হবে যে সে অত্যন্ত অত্যন্ত ব্যথিত হবে, অত্যন্ত জরাজীর্ণ হবে। দেখুন, আপনাকে যদি আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। তুলার বস্তা আমরা চিনি, এই তুলার বস্তায় যদি কাঁটা রাখা হয়, কাঁটা রাখার পর এর উপরে যদি কিছু ভর ওজন দেয়া হয়, এরপরে যদি আমরা চাই কাঁটাটা বের করব, তাহলে তুলার বস্তার অবস্থা কেমন হবে? কেমন হবে? তুলার বস্তার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক সেরকমই কোন পাপী আত্মা, কোন খারাপ আত্মা, কোন খবিস আত্মা যখন তার রূহটা টেনে হেসড়ে বের করা হবে, তখন তার এরকম অবস্থা হবে। মৃত্যুকালীন সময় প্রত্যেকটা মানুষের কাছে মালাকুল মউত আসবে। যে নেককার, মৃত্যুকালীন সময় আপনি এক খেয়ালে তাকিয়ে থাকবেন, দেখবেন নেককার আত্মাটা বের করা হচ্ছে। সে সময় ওই ব্যক্তি যেন কিছু একটা দেখছে আর আনন্দ উপভোগ করছে। সে মূলত দেখতে পায় সুন্দর চেহারাযুক্ত, সুন্দর পোশাকযুক্ত ফেরেশতা সুগন্ধি নিয়ে তার সামনে অপেক্ষা করছে। তাই সে মৃত্যুবরণ করাটাকেই আনন্দের মনে করে। মৃত্যুবরণের সঙ্গে সঙ্গেই তার আত্মাটা যখন বের করা হয়, বের করে সুন্দর রুমালে রাখা হয়। যে রুমালটা অত্যন্ত সুগন্ধিযুক্ত, এই রুমালের ভিতরে তার আত্মাটা রাখা হয়। আত্মা রাখার পর এই আত্মাটা উপরের দিকে ফেরেশতা নিয়ে যেতে ধরে, তার আত্মাটাও সুগন্ধিযুক্ত হয়। প্রথম আসমানে যায়, প্রথম আসমানে গিয়ে এবার দ্বার রক্ষীকে সালাম দেয়। দ্বার রক্ষী বলে, কে? এটা কার আত্মা? সঙ্গে সঙ্গে বলা হয় যে এটা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বালুয়া গ্রামের অমুকের আত্মা। সঙ্গে সঙ্গে দ্বাররক্ষী ফেরেশতা বলে, এর জন্যই তো অপেক্ষায় আছি, এর আত্মাকে তোমরা উপরে নিয়ে আসো। তারা সসম্মানে আত্মাকে উপরে নিয়ে যায়, আলা ইল্লিনে তাকে লিপিবদ্ধ করা হয়। পক্ষান্তরে কোনো খারাপ আত্মা যদি হয়, কোনো পাপী যদি আত্মা হয়, তাহলে এর মৃত্যুকালীন সময় এমন দুর্গন্ধযুক্ত চটের বস্তা নিয়ে তার সামনে আসা হয়।
যার দুর্গন্ধ দেখে মনে হবে সে কোনো বিপদের সংবাদ এনেছে। এরপর যখন তার আত্মাটা টেনে হেঁচড়ে বের করে এরকম দেয়া হয়, তখন দুর্গন্ধযুক্ত চটের বস্তায় করে নিয়ে তার আত্মাটা উপরে তোলা হয়। দ্বাররক্ষী বলে, এটা কার আত্মা? এ আত্মার এত দুর্গন্ধ কেন? এ আত্মা এত দুর্গন্ধযুক্ত কেন? তখন বলা হবে, এটা অমুক গ্রামের অমুক পাপীর আত্মা। দরজা খোলার অনুমতি আছে কি? আসমানের দরজা খোলার অনুমতি আছে কি? তখন বলা হবে, না, এই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলার অনুমতি নেই। সজোরে তার আত্মাকে নিক্ষেপ করা হবে, সিজ্জিনে গিয়ে তার আত্মা পড়বে। দেখুন সম্মানিত উপস্থিতি, আবু দাউদের একটি হাদিস 4753 নম্বর, বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রেখে তাকে যখন মাটি চাপা দিয়ে মানুষজন সেখান থেকে চলে আসতে ধরে, চলে আসার সময় একটু পরেই তাকে উঠে বসানো হয়। উঠে বসানোর পর তাকে জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়, তোমার রব কে ছিল? তোমার দিন কি ছিল? তোমার রাসূল কে ছিল? সে যদি নেককার হয় তখন সে উত্তর দেবে, আমার রব ছিলেন আল্লাহ, দিন ছিল ইসলাম, রাসূল ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর হয়ে গেলে তখন তাকে বলা হয়, তুমি এত সুন্দরভাবে উত্তর দিতে পারলে, ব্যাপার কি? তখন সে বলে, করাতু বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি। আমান্তা, এর উপরে ঈমান এনেছি। সাদ্দাক্তা, সত্যতায়ন করেছি, সত্যায়ন করেছি। এর উপরে আমি ইস্তেকামাত থেকেছি, এর উপরে আমি আমার জীবনকে ব্যয়িত করেছি। এই যখন সে উত্তর দিতে পারবে তখন তার কবরে সুন্দর চেহারার একটা ব্যক্তি, তাকে দেখে যেন মনে হবে সে সুসংবাদ এনেছে। তখন তাকে বলা হবে, তুমি কে? ওই ব্যক্তি বলবে, তুমি কে? তখন সে বলবে, আমি তোমার সৎ আমল। ওই যে তুমি দুনিয়াতে থাকতে এই এই আমলগুলো করেছিলে, সেই আমলই আজকে আমি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সঙ্গে জান্নাতের সুড়ঙ্গ স্থাপন করে দেবেন, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেবেন, তার কবরকে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দেবেন। এরপরে তাকে বলা হবে, নুম নুম, তুমি এখন ঘুমিয়ে যাও, তুমি এখন ঘুমিয়ে যাও, তুমি এখন ঘুমিয়ে যাও। সেই ব্যক্তি ঘুমিয়ে যাবে বাসর ঘরের দুলহার মতো, তাকে কেউ আর ডাকবে না। এইভাবে আপনার গ্রামের যে মানুষটা ভালো ইবাদত করে, ভালো আমল করে কবরে চলে গেছে, তার কবরে সে এভাবেই আছে, এভাবেই ঘুমিয়ে আছে। হতে পারে সে আপনার আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, হতে পারে নিজের ভাই ব্রাদার বোন, হতে পারে বাবা মা, হতে পারে চাচা চাচি, আত্মীয় স্বজন, ফুফা ফুপু, হতে পারে গ্রামবাসী, মহল্লাবাসী। যে ভালো আমল নিয়ে গেছে, যে কবরে প্রশ্নের উত্তর দিতে পেরেছে, তার কবরটাই এখনো জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ আছে। পক্ষান্তরে যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, যে ব্যক্তি পৃথিবীতে ভালো ইবাদত করেনি, ভালো আমল করেনি, বারংবার প্রশ্ন করা হবে, তখন সে শুধু বলবে, হ্যাঁ হাতা লাদরি লাদরি, আমার তো জানা নাই, আমার তো জানা নাই, আমার তো জানা নাই, এটা কি হবে, এটা কি হবে, আমি তো জানি না। সম্মানিত উপস্থিতি, সে সময়
সরাসরি আসমান থেকে আল্লাহ বলবেন কাযিবা, সে মিথ্যা কথা বলছে। ফাফরিশু ফি হালিন নার, এর কবরটা জাহান্নামের সঙ্গে দিয়ে দাও, সুরঙ্গ স্থাপন করে এর পোশাকটা জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এর কবরটাকে সংকুচিত করে দাও। এরপর তার কবরে পাঠানো হবে একজন ফেরেশতা, যে ফেরেশতা চোখেও দেখে না, যে ফেরেশতা কানেও শোনে না। ব্যাপার কি? ফেরেশতা আবার চোখে দেখে না, ফেরেশতা আবার কানে শোনে না, কেন? ঘটনা কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে ফেরেশতা কবরে ফিট করা হবে, এই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। এই ফেরেশতার হাতে থাকবে একটা হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে সে ওই ব্যক্তিকে পিটানো শুরু করবে। হতে পারে আপনার গ্রামের কেউ, হতে পারে আপনার মহল্লার কেউ, হতে পারে নিজেদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে ভালো আমল করেনি, যে কবরে ওভাবে চলে গেছে, কবরে গিয়ে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দিতে পারেনি। এই যখন তার অবস্থা, এরপরে তাকে পিটানো শুরু করবে, হাতুড়ি দিয়ে পিটানো শুরু করবে। ইয়াসিউ সাইহাতান কুল্লু শাইইন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সুমেরু থেকে কুমেরু, যেটাই আপনি বলুন না কেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সব জায়গার পিপিলিকা বলেন, মাছ বলেন, পশু প্রাণী বলেন, কুকুর শুকুর শ্রীগাল বলেন, যেটার কথাই আপনি বলুন না কেন, মানুষও শুনতে পায়। মানুষ আর জিন বাদ দিয়ে পৃথিবীতে যত পদার্থ, জড় পদার্থ, জীব আছে, সবাই তার চিৎকার চেঁচামেচি শুনতে পায়। বিশ্বাস করুন, আপনার আমার মহল্লায় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানেও যারা উত্তর দিতে পারেনি, তাদের কবরেও এই আযাব এখনো হচ্ছে, এই আযাব হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এই আযাব হতেই থাকবে। দেখুন সম্মানিত উপস্থিতি, এই আযাব যে হচ্ছে, মানুষকে আর জিনকে এটা শোনার আল্লাহ সুযোগ করে দেননি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, আমি কবরে যা হচ্ছে তা জানতে পাই। কবরের আযাবের বিষয়টা যদি উন্মুক্ত করা হতো, তাহলে মানুষজন ভয়ে মানুষকে কবর দিত না। এই কবরে প্রশ্ন করা হবে কয়টি বলেন তো? 3টি প্রশ্ন করা হবে। প্রথমে সবার জন্য প্রথম হচ্ছে মান রব্বুক, তোমার রবকে। আমাদের রবকে আল্লাহ, আমরা কি আল্লাহকে চিনি? যদি প্রশ্ন করা হয় আমরা আল্লাহকে কি চিনি? আল্লাহকে দেখিনি, আল্লাহকে কি চিনি? যদি এবার প্রশ্ন করা হয়, বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিনের আকার আকৃতি আছে নাকি তিনি নিরাকার সত্তা, তখন আপনি কি বলবেন? কি দুই দল হলেন কেন? কেউ বলছেন আল্লাহর আকার আছে, আল্লাহর আকার নেই। আচ্ছা, এবার আমরা মিলাবো কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে মিলাবো। বড় হুজুরকে কি দাম দেবো আমরা? বড় হুজুরকে দাম দেব? আরে ইনশাআল্লাহ বলবেন। বড় হুজুরের দাম আছে? পীর সাহেবকে দাম দেব? বুজুর্গানে দিনকে দাম দেব? তাদেরকে দাম দেব তখন যখন তাদের কথা কোরআন হাদিসের সঙ্গে মিলে যাবে, তখন। কিন্তু যদি কোরআন হাদিসের সঙ্গে তার কথা না মিলে যায়, যদি কোরআন হাদিসের সঙ্গে তার কথা না মিলে যায়, তাহলে তার 5 পয়সার কোনো দাম নেই। আমি মতিউর এখানে কথা বলছি, আমার কথাও যদি কোরআন হাদিসের সঙ্গে না মিলে যায়, তাহলে 5 পয়সার মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। আরে আমি তো চুনোপুঠি, বড় বড় রাঘব বল,
বড় বড় রাঘব বল মানে বড় বড় স্কলার, বড় বড় পণ্ডিত, সালাফি পণ্ডিত যদি হয়, এরপরও যদি তার কথা কোরআন হাদিসের সঙ্গে না মিলে যায়, তাহলে তাকে মানার 1 সেকেন্ড কোনো টাইম নেই। এবার দেখুন, কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুক, তোমার রবকে। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মদ এর 19 নম্বর আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা জানো, আগে এটা জানো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কি জানতে হবে আগে বলেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। জানতে হবে তাওহীদ, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদ আসমা ও সিফা, এগুলোর জ্ঞান জানা কি বলেন তো ফরজ। আল্লাহ বলছেন ফাআলাম, তুমি আগে এটা জানো, আগে ইবাদত নয়, আগে বন্দিগি নয়, আগে অন্য কোনো কাজ নয়, আগে প্রথম ফরজ হচ্ছে জানা। দেখুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ দ্য ইলিটারেট, তিনি পানিতে হাত দিচ্ছেন, হাত বের করছেন, মুখ মুছছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মৃত্যুর একটা অস্বাভাবিক যন্ত্রণা রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন, এমত অবস্থায় তিনি বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয় মৃত্যুর একটা অস্বাভাবিক যন্ত্রণা রয়েছেন। আর বলছেন সালাত সালাত আও মা মালাকাত আইমানুকুম, হে আমার সঙ্গী সাথী, হে আমার উম্মাহ, তোমরা সালাত পড়ো, তোমাদের মৃত্যুকালীন সময় আসার পূর্বেও তোমরা সালাত ত্যাগ করো না। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এই অবস্থা হয়, তাহলে আপনার আমার বিষয়টি কেমন? আপনাকে আমাকে মরতে হবে এটা আমরা বেমালুম ভুলে গেছি। শয়তান সবসময় আমাদেরকে মৃত্যু থেকে ভুলে রাখে। শয়তান, আপনি জেনা করবেন এটা পাপ, আপনি তওবা করতে চাবেন, আপনি মদ খাবেন এটা পাপ, আপনি তওবা করতে চাবেন, অনেক পাপ আপনি করলে তওবা করতে চাবেন অথবা ভুল বুঝতে পারবেন, কিন্তু এটাতে ডিলে করায়, এটাতে বিলম্ব করায় মূলত শয়তান। শয়তান আমাদেরকে লম্বা প্রতিশ্রুতি দেয়। শয়তান আমাদেরকে বলে এখনই কি প্রয়োজন হয়ে গেল, তোমার বয়স আর কতই বা হলো, তোমার বয়স তো এখনো 30 বছরই হয়নি, তোমাকে কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? এজন্য আমরা অধিকাংশ মানুষ যখন জানাজায় উপস্থিত হই, জানাজায় মৃত ব্যক্তিকে যখন দাফন কাফনের সময় আমাদের অন্তরটা কেঁপে ওঠে, কবর দেখলে বিগলিত হয় মন, এবং আমরা তখন মরার একটা পরিকল্পনা নেই, প্রস্তুতি নেই, কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে যখনই ব্যাক করি তখন আর আমাদের মৃত্যুর কথা স্মরণ থাকে না। এজন্য অনেক ব্যক্তিকে দেখা যায় কবর খুঁড়ছে, কবর খোঁড়ার সময় ওইদিকে বিড়ি টানছে আর ওদিকে কবর খুঁড়ছে। অনেক ব্যক্তিকে দেখা যায় কবরের পাশে কবর খোঁড়ার সময় মুখ দিয়ে খারাপ কথা, অশ্লীল বাক্য ব্যবহার করছে। অনেকেই অনেক ধরনের আনন্দ করছে কবর খনন করতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, দেখুন অধিকাংশ মানুষ, বাংলাদেশের প্রায় 60-70% মানুষ 60 বছরের পরে গিয়ে দাড়ি রাখে। তারা যেন এটা মনে করে আমার হায়াত অবশ্যই 60-এর ওপারে চলে যাবে, এপারে নয়। তাই তারা দাড়ি রাখা নিয়ে এত উৎসাহী নয়। অধিকাংশ যুবকেরা এই ছেলে কথা বন্ধ করো, অধিকাংশ যুবকেরা প্যান্টটা টাকনার নিচে পরে। কি কারণে? যে প্যান্টটা টাকনার উপরে পরার আমার এখনো সময় হয়নি। অধিকাংশ নারীরা, অধিকাংশ মা বোনেরা বেপর্দায় ঘরে, কারণ তারা মনে করে এখনই পর্দা করার আমার কি হলো, আমি তো এখনই মৃত্যুবরণ করছি না। দাদি আর নাতনি দুজন একসঙ্গে আপনার পীরগঞ্জের শহরে যায়,
বা রংপুরে শহরে যাই, দাদির বয়স 80 বছর আর নাতনির বয়স 20 বছর। নাতনির হাত খালি, পা খালি, পিঠ খালি, পেট খালি, কপালের উপরে এক নোক্তা। আর নানি বা দাদি এমনভাবে যাচ্ছে, তার হাত মোজা, পা মোজা, নেকাব, নেকাবের উপরে আবার চাদর, আবারও জিলবাব, আরো কত কি দেয়া। আচ্ছা, ওই যে 80 বছরের বৃদ্ধা মহিলা, তার দিকে কে তাকাবে বলেন? যার বয়স 15-20 তার দিকে তো তাকাবে, কিন্তু সে কেন পর্দা করে না? তার বাবা কেন তাকে পর্দা করতে বলে না? পরিবেশ কেন তাকে পর্দা করতে বলে না? এর পিছনে মূলত কারণ, পরিবেশ তাকে বলছে তোমার লম্বা হায়াত, এখনই তুমি মৃত্যুবরণ করবে না, অতএব তোমার যখন হায়াত অনেক, তাই তুমি 30-40 বছর এভাবে ঘোরো, 50-60 বছরের পরে গিয়ে তুমি বোরখা পরিও, 50-60 বছরের পরে গিয়ে দাড়িটা রাখিও, 50-60 বছরের পরে গিয়ে এই কাজগুলো করো। সম্মানিত উপস্থিতি, দেখুন এই মৃত্যু অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন, অত্যন্ত বিভীষিকাময়। এই মৃত্যু আপনাকে আমাকে ভোগ করতে হবে। তিরমিজি 2306 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকর হাযিমিল লাজ্জাত ইয়ানিল মাউত। সঙ্গী সাথী, স্বাদ বিনষ্টকারী বস্তুটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। স্বাদ বিনষ্ট করে কি? এই মৃত্যু। আপনি যদি খেতে বসেন, আপনার সামনে যদি 53 পদের আইটেম দেওয়া হয়, কোরমা, কালিয়া, কাবাব, কোপ্তা, বিরিয়ানি, রোস্ট, যা যাবতীয় লাগে সব কিছু নিয়ে আপনি খেতে বসেছেন। এমত অবস্থায় অপর প্রান্ত থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করার পরেই আপনি শুনতে পেলেন যে আপনার স্নেহের পুত্র, স্নেহের কন্যা, আদরের বাবা মা, এই অবস্থা, তিনি হঠাৎ করেই পরপারে পাড়ি জমালেন। সঙ্গে সঙ্গেই আপনার এই 53 পদের আইটেম আপনার মুখের ভিতরে আর ঢুকবে না। মুখের ভিতরে ঢোকা আপনার পক্ষে সম্ভব নয়। তখন এই মৃত্যুর সংবাদ আপনার স্বাদকে নষ্ট করে দেয়। এই মৃত্যুর সংবাদ আপনার সামনে রসালো খাবারগুলোকে নষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, দেখুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যিনি তৃতীয় খলিফা, হাদিসটি তিরমিজিতে এসেছে 1874 নম্বরে। তিনি কবরের পাশ দিয়ে যেতেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হাউমাউ হাউমাউ করে ঢুকরে ঢুকরে কাঁদতেন। সাহাবাগণ বলতো, ইয়া আমিরুল মুমিনিন, কি ব্যাপার আপনার? আপনি এভাবে কাঁদছেন কেন? আপনার কান্নার হেতু কি? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে আল কবরু আউয়াল মানজিল মিনাল মানাজিলিল আখির, কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই মঞ্জিল ফাইন নাজা মিনহু ফামা বাদা আশাদ্দু মিনহু ফাইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদা আইসারু মিনহু। কবর হচ্ছে এমন একটা জায়গা, এটাই প্রথম মঞ্জিল। এটা যার জন্য সহজ হয়ে যাবে, বাকি সব তার জন্য সহজ হয়ে যাবে। আর এটা যার জন্য কঠিন হয়ে যাবে, বাকি সমস্ত কিছু তার জন্য অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন, অত্যন্ত বিভীষিকাময়, অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। মৃত্যুর পর কবর একটা জটিল জায়গা। কবরের চেয়ে কিয়ামত আরো জটিল জায়গা। কিয়ামতের চেয়ে আরো বিভীষিকাময় হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই কবর যার জন্য ভালো হয়ে যাবে, বাকি সব তার জন্য ভালো হয়ে যাবে। আর এই কবর যার জন্য খারাপ হয়ে যাবে, বাকি সব তার জন্য খারাপ হয়ে যাবে। দেখুন মুসলিমের আরেকটি হাদিস, মিশকাতের 5166 নম্বরে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু আবদি মালি মালি মালি,
বান্দারা বলে এই বিল্ডিং আমার, এই গাড়ি আমার, এই ব্যাংক আমার, এই ব্যালেন্স আমার, এই প্রপার্টি আমার, এই ইন্ডাস্ট্রি আমার, এই মিল কলকারখানা ফ্যাক্টরি আমার। ওয়াইন্না মালিহি মিন মালু সালাসা, তবে আর কিছুই তার মাল নয়, শুধুমাত্র তিনটা জিনিস ব্যতীত। মা আকালা, যা সে ভক্ষণ করে হজম করে বাথরুমে রেখে এসেছে এটা তার। আও লিবাসা ফাবলা, অতঃপর প্রকাশ অথবা পোশাকটা, যে পোশাকটা পরে সে জীর্ণ শীর্ণ করে ফেলেছে এটা তার। আও আতা ফাখতানা, অতঃপর তার যে সঞ্চিত ধন ছিল, সম্পদ ছিল, এখান থেকে সে মানুষের মাঝে দান সাদাকা করে দিয়েছে, এটা মূলত তার। ওমা সিওয়া জালিক, এই তিনটা বাদ দিয়ে তার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, প্রপার্টি, ইন্ডাস্ট্রি, মিল কলকারখানা ফ্যাক্টরি সবই তার উত্তরাধিকারীর জন্য, এগুলো তার জন্য নয়। এগুলো দিয়ে সন্তান জুয়াও খেলতে পারে, এগুলো বিক্রি করে নষ্টও করতে পারে, এগুলো সে তার নিজের মতো করে ব্যয় করতে পারে, এগুলো মূলত তার সম্পদ নয়। দেখুন আরেকটা হাদিস বুখারী মুসলিমের মেশকাতের 5167, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াতবাযুল মাইয়াতা সালাসা, পৃথিবীর যে মানুষ মৃত্যুবরণ করে এ মূলত কবরে নিয়ে যায়